বিমানটা মাইলস্টোনে নয়, সচিবালয়ে পড়া দরকার ছিল। নিজ দপ্তরের আমলাদের উপর কেন এত চটলেন সড়ক উপদেষ্টা? আসসালামু আলাইকুম। আপনি কি জানেন বাংলাদেশের সবচাইতে শক্তিশালী পাথরের নাম কি? পাহাড় কাটার পাথর নয়, সড়ক উপদেষ্টা ফাউজুল কবির খানের মতে এর নাম আমলাতন্ত্রের জগদ্দল পাথর। আজ সচিবালয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে উপদেষ্টা এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা শুনে খোদ সচিবদেরও পিঠে চমকে যাওয়ার দশা। তিনি সরাসরি বলেছেন, গত বছর উত্তরার মাইলস্টোন স্কুলে যে বিমানটি বিধ্বস্ত হয়ে 28 জন নিষ্পাপ ছাত্রের প্রাণ কেড়ে নিয়েছিল, সেই বিমানটি মাইলস্টোনে নয় বরং সচিবালয়ের উপর পড়া উচিত ছিল। কেন নিজের অধীনস্থ আমলাদের উপর এতটা বিষোদ্গার করলেন তিনি? আমলাদের দুর্নীতির কঙ্কাল নিয়ে উপদেষ্টার সেই জ্বালাময়ী ভাষণের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উপদেষ্টা ফাউজুল কবির খান আজ কোনো কূটনৈতিক ভাষা ব্যবহার করেননি। তিনি সোজাসুজি সচিবদের দিকে আঙ্গুল তুলে বলেন, সচিবালয় আর সরকারি দপ্তরের উপর দেশের মানুষ চরম ক্ষুব্ধ। তাঁর মতে আমলারা জনগণের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। তিনি আক্ষেপ করে বলেন, এই আমলাদের বিরুদ্ধে কিছুই করা যায় না, এদের মধ্যে কোনো মানবিক দায়িত্ববোধ নেই। উপদেষ্টা অভিযোগ করেন, আমলারা সরকারি গাড়িতে চড়ে ঘুরে বেড়ান ঠিকই, কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। গভীর ক্ষোভ নিয়ে উপদেষ্টা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া সেই বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টানেন। তিনি বোঝাতে চেয়েছেন, সাধারণ মানুষের প্রাণের কোনো মূল্য আমলাদের কাছে নেই। উপদেষ্টা নিজে ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে সড়ক নীতিমালাগুলো আমলাদের বুঝিয়ে দিলেও তারা কোনো পরিবর্তন চান না। উপদেষ্টার ভাষায় তারা কেবল চায় তাদের সুযোগ সুবিধা আর পে স্কেল বাড়াতে, আর দুর্নীতির নতুন নতুন দরজা খুলতে। সাধারণ মানুষ মরলেও আমলাদের চেয়ার নড়ে না। তাই তো তিনি প্রলয়ের সংকেত দিয়ে বলেছেন, অন্ধা হলে প্রলয় বন্ধ থাকে না। উপদেষ্টা সতর্ক করে দিয়ে বলেন, সচিবালয়ের হত্যাকর্তারা এখন উটপাখির মতো বালিতে মাথা গুঁজে আছেন। তারা ভাবছেন কিছুই হবে না, কিন্তু বাস্তবতা হলো পরিবর্তন না এলে ধ্বংস অনিবার্য। তিনি আমলাদের সামনে দুটি পথ খোলা রেখেছেন, হয় ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করো, না হলে গণপ্রলয়ের জন্য অপেক্ষা করো। উপদেষ্টার এই মন্তব্যে কি সচিবালয়ের ভেতর কোনো কম্পন তৈরি করবে, নাকি জগদ্দল পাথর যথারীতি অনড় থাকবে? সেটাই এখন বড় প্রশ্ন। সড়ক উপদেষ্টার এই বিস্ফোরক সত্য কি আমাদের ঘুণে ধরা আমলাতন্ত্রকে বদলাতে পারবে? বিমান দুর্ঘটনার মতো একটি মর্মান্তিক ঘটনাকে রূপক হিসাবে ব্যবহার করা কি উপদেষ্টার ঠিক হয়েছে? কমেন্টে আপনার মতামত জানান। 500 সাবস্ক্রাইবার এই পরিবারে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।